এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার দেখা এমন কিছু অ্যানিমে মুভি সাজেস্ট করব যেটা আপনাদের একবার হলেও দেখে নেওয়া উচিত। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লাস্টের মুভিটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো নাম্বার 5-এ যে মুভিটা রেখেছি সেটার নাম হলো গার্ডেন অফ ওয়ার্ডস। তো এই মুভির পুরো কাহিনীটা একটা 15 বছরের ছেলেকে ঘিরে, যে কিনা বড় হয়ে একজন জুতার ডিজাইনার হচ্ছে। যেদিনই সেই ছেলেটার এলাকায় বৃষ্টি হয়, সেই ছেলেটা স্কুলে না গিয়ে একটা গার্ডেনে গিয়ে বসে। সেখানে গিয়ে সে তার স্কেচবুকে বিভিন্ন জুতার ডিজাইন করতে থাকে। তো একদিন সে বাগানে তার সাথে একটা মিস্টিরিয়াস মেয়ের দেখা হয়, আর যেদিনই বৃষ্টি হতো এই দুজন মেয়ে গার্ডেনে এসে একে অপরের সাথে দেখা করতো। আর এইভাবে আস্তে আস্তে ছেলেটা মেয়েটাকে পছন্দ করা শুরু করে। কিন্তু এখানে উল্লেখ্য যে মেয়েটার বয়স ছিল 27 বছর আর ছেলেটা ছিল 15 বছর। আর এই জন্য ছেলেটা কখনো সাহস করে বলতে পারেনি। সেটা জানা ছিল যে সমাজ তাদের কোনোদিনও গ্রহণ করে নেবে না। এই মুভির স্টোরি লাইনটা আসলে অনেক সুন্দর। আর আমরা যদি এই মুভির স্টোরি লাইনটা পাশে রেখে দিই তাহলে এই মুভির অ্যানিমেশন কোয়ালিটি আপনাকে এই মুভি দেখতে একেবারে বাধ্য করবে। সো ইউ শুড ডেফিনেটলি চেক আউট দিস মুভি। আই হোপ আপনাদের মুভিটা অবশ্যই ভালো লাগবে। তো নাম্বার 3-তে আমরা যে মুভিটা রেখেছি সেটার নাম হলো কিমি নো নাওয়া, বাট এটার ইওর নেম বললে বেশি মানুষ চিনবে। আর এটা ওয়ান অফ মাই ফেভারিট অ্যানিমে মুভি। এই মুভিতে দেখানো হয় যে মুভির দুই মেইন ক্যারেক্টার তাকি আর মিৎসুয়ার মধ্যে তাদের বডি এক্সচেঞ্জ হয়ে যায়। মানে মিৎসুয়ার সোল তাকির বডির মধ্যে আর তাকির সোল মিৎসুয়ার বডির মধ্যে চলে যায়। আর এভাবে প্রতিনিয়ত চলতে থাকে। তো তারা কোনো উপায় খুঁজে না পেয়ে এভাবে তাদের জীবনযাপন করা শুরু করে দেয়। তবে কিছুদিন পরে তাদের সোল পরিবর্তন হওয়া বন্ধ হয়ে যায়। তো তারপর তাকি সিদ্ধান্ত করে যে মিৎসুয়ার সাথে দেখা করতে যাবে। কিন্তু যখন তাকি তার গ্রামে যায় তখন সে একদম শকড হয়ে যায়, কারণ সেই গ্রামটা অলরেডি 3 বছর আগে মিটিওরয়েডের কারণে ধ্বংস হয়ে গেছে। তবে এটা কিভাবে সম্ভব, কারণ কিছুদিন আগে তাদের সোল পরিবর্তন হয়েছিল। তবে তার মানে কি মিৎসুয়া মারা গেছে? তাকে কি আর কখনো মিৎসুয়ার সাথে দেখা করতে পারবে না? জানতে হলে আপনাকে মুভিটা ফুল দেখতে হবে। আর আমি বলতে পারি আপনি মুভিটার প্রেমে পড়ে যাবেন। তো নাম্বার 2-তে যে মুভিটা আছে সেটা নাম হলো আই ওয়ান্ট টু ইট ইওর প্যানক্রিয়াস। তো এই মুভি যে মেল ক্যারেক্টারটা আছে তার নাম হলো হারুকি, আর যে ফিমেল ক্যারেক্টারটা আছে তার নাম হলো সাকুরা। তো সাকুরার অগ্নাশয় সমস্যার কারণে সে 1 বছরের মধ্যে মারা পড়বে। এই জন্য সে তার লাইফে যত ইচ্ছা ছিল আস্তে আস্তে সেগুলোকে পূরণ করতে শুরু করে। সেজন্য সে হারুকিকে তার সঙ্গী হিসাবে সিলেক্ট করে, কারণ সাকুরা তার বন্ধুদের বলতে চাচ্ছিল না যে সে আগামী 1 বছরের মধ্যে মারা যাবে। হারুকি তার জন্য একেবারে অপরিচিত ছিল, কিন্তু তারা দুজন একে অপরের সাথে থাকতে থাকতে তারা দুজন একে অপরকে পছন্দ করা শুরু করে। আপনার মনে হতে পারে যে মুভিটা একদম সিম্পল প্লটের উপরে যাচ্ছে, তবে এই মুভিতে এমন কিছু আছে যেটার জন্য হয়তো আপনি ট্রমাটাইজ হয়ে যেতে পারেন। আমি এই কথা বলছি কারণ সেটা আমার সাথে ঘটেছে। আর এই মুভির একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে মেয়েটার নাম সাকুরা, যার মানে হলো চেরি ব্লসম, আর ছেলেটার নাম হলো হারুকি, যার মানে হলো স্প্রিং। তো এই নামের কারণে বোঝা যাচ্ছে যে তারা এই পৃথিবীতে একে অপরের জন্য এসেছে। তারপরে মুভিটা সম্পর্কে আমি আপনাদের একটা স্পয়লারও দেবো না, কারণ আমি একটা কথাই বলবো যে মুভিটা জাস্ট আপনাদের দেখা উচিত। নাম্বার 1-এর মুভিটার নাম হলো গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাই। এই মুভিটা আমি আপনাদের দেখার জন্য সাজেস্ট করছি, কিন্তু এই মুভি স্টার্ট করার আগে আপনাদের নিজ থেকে প্রিপেয়ার্ড হয়ে নিতে হবে, কারণ এই মুভির কাহিনীতে এমন কিছু আছে যেটার জন্য আপনি অবশ্যই ট্রমাতে চলে যাবেন। আর এই মুভিটা সম্পর্কে আমি আপনাদের কোনো কথা বলবো না, কারণ বললে স্পয়লার হয়ে যাবে আর পুরো মুভিটা দেখার মজা একেবারে শেষ হয়ে যাবে। একটা কথাই বলবো, মুভিটা একটা মাস্টারপিস। আর এই মুভিটা অনেক পুরনো মুভি, তাই আপনার কাছে অ্যানিমেশন কোয়ালিটিটা ভালো নাও লাগতে পারেন, কারণ সেই সময়ের অ্যানিমেশন কোয়ালিটি আর এই সময় অ্যানিমেশনের কোয়ালিটি এক না। বাট আমার কাছে এইসব পুরাতন অ্যানিমেশন কোয়ালিটির অ্যানিমেশনই ভালো লাগে, কারণ সেই সব অ্যানিমেশনে ইউনিক কিছু একটা থাকে। তো হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো এখানে আমি যে মুভিগুলো সাজেস্ট করেছি সেটা আমার নিজস্ব অপিনিয়নের ভিত্তিতে করেছি। তো কেউ একেবারে সিরিয়াসলি একেবারে বলা দরকার নেই যে ভাই এটা আগে যাবে এটা পরে যাবে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টে শেয়ার করে দিন আর একটা সাবস্ক্রাইব করে দিন। তো নেক্সট ভিডিওটা কোন টপিকে বানানো যায় আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সায়োনারা।